নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি এখনকার বিশেষ সংবাদ। লিপস অ্যান্ড বাউন্সের 134 কোটি বাজেয়াপ্ত। সন্দেশখালীতে ব্যাগ ভর্তি বিস্ফোরক নিয়ে বেরিয়ে এলো রোবট, একটু পরেই ফাটবে বোমা। পরজন্মে বাংলার মায়ের গর্ভে জন্ম নেব, মালদায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতার। শনিবারই প্রথম মেট্রো চলবে রুবি বেলেঘাটা। কবে থেকে যাত্রী পরিষেবা? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবরে। লিপস অ্যান্ড বাউন্সের 134 কোটি বাজেয়াপ্ত। 2022-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। আর এই কেলেঙ্কারি সূত্র ধরে সামনে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। এখনো পর্যন্ত অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, বুধবার সে কথা কলকাতা হাইকোর্টে জানালো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলা শুনানিতে ইডি জানায় এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের মোট 134 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদি ইডির অ্যাকশনে এই বিচারপতি সন্তুষ্ট নন তা বোঝা গিয়েছে তার কথাতেই। পাল্টা বিচারপতি বলেন, দুর্নীতি টাকার অঙ্কের অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না। ইডির পেশ করা রিপোর্ট দেখে খানিক অসন্তোষী প্রকাশ করেন জাস্টিস সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ শুনে ইডির উদ্দেশ্যে বিচারপতি সিনহা বলেন, অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এটা একটা স্ক্যাম। সত্যিই কি চাকরি বিক্রি হয়েছে? তার কি কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? এই টাকার উৎস কি জানতে আপনারা কোনো পদক্ষেপ করেছেন? উত্তরে কেন্দ্রীয় সংস্থা জানায় প্রতিদিনই তদন্ত এগিয়ে চলেছে। সন্দেশখালীতে ব্যাগ ভর্তি বিস্ফোরক নিয়ে বেরিয়ে এলো রোবট, একটু পরেই ফাটবে বোমা। চলছে লোকসভা নির্বাচন, দেশ জুড়ে গণতন্ত্রের উৎসব, আর তারই মাঝে দাঁড়িয়ে নজিরবিহীন ঘটনার সাক্ষী গোটা বাংলা। সন্দেশখালীতে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার। হ্যাঁ, শিরোনামে ফের সেই শাহজাহানের সন্দেশখালী। সূত্রের খবর, এদিন সিবিআই ও এনএসজি এর অভিযানে শাহজাহান শেখ ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে মিলেছে প্রচুর পরিমাণে বিদেশি বন্দুক, গুলি, বোমা ও বিস্ফোরক। শুক্রবার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে নামেন তদন্তকারীরা। আর সেই বাড়ি খুঁড়েই বেরিয়ে আসে বোমা, বন্দুক। হদিশ মিলেছে বিদেশি আগ্নেয়াস্ত্রও। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার ভিতরে মাছের ভেড়ি বেষ্টিত এই বাড়ির সামনের সরু রাস্তা আটকে সকাল থেকে চলছিল তল্লাশি। সিবিআই সূত্রের দাবি, গোপন সূত্রে অস্ত্র বোমা মজুদের খবর পেয়েই এদিন অভিযানে নামেন গোয়েন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী হাফিজুল খায়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার হয় 128 রাউন্ড গুলি, 5টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি দেশি বন্দুক, বোমা তৈরির মশলা, সাথে উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা। এরপরেই এনসিজিকে খবর দেওয়া হয়। সন্দেশখালীর এই জায়গায় বিস্ফোরক মজুদ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। বাড়ির আশেপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে চলছে তল্লাশি। ভোটযুদ্ধের আবহে সন্দেশখালী যেন সত্যিকারের যুদ্ধক্ষেত্র। গোটা এলাকা ঘিরে ফেলেছে কমান্ডো, রোবট ও অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে বিস্ফোরকের খোঁজ চলছে, তল্লাশিও। মূল বাড়ির পাশে থাকা মাটির বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছে বলে খবর মিলেছে। কমপক্ষে 12টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। যে রোবট মাটির ঘরের ভেতর পাঠানো হয়েছিল, সেই রোবট বিস্ফোরক বোঝাই ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বিস্ফোরক বোঝাই ব্যাগ নিয়ে এনএসজির রোবটটিকে নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত জায়গায়। শুরু হয়েছে নিষ্ক্রিয় করার কাজ। পরজন্মে বাংলার মায়ের গর্ভে জন্ম নেব, মালদায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী। বহিরাগত তকমায় তাকে একাধিকবার বিদ্ধ করা হয়েছে। 24 লোকসভা নির্বাচনেও এই ইস্যু নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাংলার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বললেন, আমার কপালে এত ভালোবাসা জোটে না। মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, কিংবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি। এদিন মোদির বাংলার সভায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। মোদি চিৎকারে কান পাতা দায়। বহুবার মাঝপথে ভাষণ থামাতে হয়েছে প্রধানমন্ত্রীকে। উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেদন করেছেন, আমায় একটু বলতে দিন, একটু শান্ত হয়ে শুনুন। পর মুহূর্তেই আবার সমর্থকদের ভালোবাসা দেখে বলে ওঠেন, আপনাদের এই উৎসাহ ভালোবাসা আমি মাথায় করে রাখবো। আপনারা আমায় এত ভালোবেসেছেন, মনে হচ্ছে আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম, না হলে পরজন্মে আমি বাংলার মায়ের গর্ভে জন্ম নিতে চলেছি। আমার কপালে এত ভালোবাসা জোটে না। আজ বাংলার শিল্প সংস্কৃতি দর্শন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, একটা সময় শিল্প সংস্কৃতি দর্শন সব কিছুতে এগিয়েছিল বাংলা, তবে এখন ক্রমশ পিছিয়ে পড়ছে।
প্রধানমন্ত্রীর আশ্বাস, আমার বাংলাকে এভাবে আমি ভেঙে পড়তে দেব না। আপনাদের এত ভালোবাসা আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমি এই ভালোবাসা ফিরিয়ে দেব। মালদায় জনসভায় বাংলার প্রতি প্রধানমন্ত্রীর আবেগ ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, শুধু আবেগ নয় বরং এর নেপথ্যে ভোট অঙ্কও রয়েছে। বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে এমন মন্তব্য বলে অনুমান অনেকের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ মমতার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি 2016 সালে সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 26,000 মানুষ। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী। তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও হয়তো বিচারালয়, কিন্তু সেই জন্য কখনো কখনো তিনি বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপর না হয় পদত্যাগের কথা বলবেন। প্রথমে নিজের লজ্জা থাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, বিচারালয়কে আপনি কালিমা লিপ্ত করেছেন। মানুষের কাছে এসে মানুষের কথা বলার কোনো অধিকার আপনার নেই। এরপর সরাসরি দেবাংশুর সঙ্গে লড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়ার আগে আমি বলবো মমতা তো অনেক দূরের কথা, আগে আপনি দেবাংশুর সঙ্গে লড়ে দেখান, তারপর অন্য কারোর সঙ্গে লড়বেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি। কেন দিইনি? জেনে শুনে ইচ্ছে করে দিইনি। এরপর দেবাংশুকে পরামর্শ দিয়ে মমতা বলেন, উনি মিথ্যে বলে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছে। তোমার বলার থাকলে বলতেন যে এটা ভুল হয়েছে, ঠিক করে নাও, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, তোমায় ছেড়ে দেবো? আমি দেবাংশুকে বলবো যে যে পরিবারের চাকরি গিয়েছে সেই পরিবারগুলোকে নিয়ে এসেছে, তাদের কষ্টের কথা সাধারণ মানুষকে জানাবে। শনিবারের প্রথম মেট্রো চলবে রুবি বেলেঘাটা। কবে থেকে যাত্রী পরিষেবা? গত মাসে শুরু হয়েছে নিউ গড়িয়া রুবি মেট্রো পরিষেবা। বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হলেও খুব একটা যাত্রী হচ্ছে না এই রুটে। তবে এই করিডোরের বাকি অংশের কাজ চলছে। পরীক্ষামূলকভাবে আগামী শনিবার থেকে মেট্রো চালানো হবে বলে রুবি বেলেঘাটার মধ্যে। অপরদিকে স্বাভাবিকভাবে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল করবে নিউ গড়িয়া রুবির মধ্যে। মেট্রো কর্তৃপক্ষের আশা বেলেঘাটা পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা বাড়তে পারে। এই রুটের লাইনে আপাতত ট্রায়াল রান শুরু হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ বলেছে এর মানে যে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে তা কিন্তু নয়। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গড় খুব একটা খুশি নন এই অংশের কাজ নিয়ে। পর্যবেক্ষণ করার সময় তিনি প্রশ্ন তোলেন একাধিক বিষয় নিয়ে। তারপর থেকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি ঢাকার জন্য দায় ঠেলে দিচ্ছে ট্রাফিকের দিকে। কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি। নমস্কার।